আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের অতিথি হিসেবে আছেন নিয়োগকর্তারা হঠাৎ কেন অধ্যাপক ইউনূসের উপর ক্ষেপলেন? কেন একের পর এক তারা বিস্ফোরক মন্তব্য করছেন? এটি কি নিছক কোনো রাজনৈতিক কৌশল, নাকি সত্যি ইউনূসের কর্মকাণ্ডের উপর তারা ক্ষুব্ধ? সূত্রগুলো বলছে বিএনপির সঙ্গে সখ্যতার কারণে অধ্যাপক ইউনূসের নিয়োগকর্তারা এখন বেসামাল হয়ে পড়েছেন। তাহলে অধ্যাপক ইউনূসের সাথে কি তাদের দূরত্ব বাড়ছে, নাকি অধ্যাপক ইউনূসের কাছে তাদের প্রয়োজন ফুরিয়ে গেছে? জুলাই ঘোষণাপত্রের পর জুলাই সনদের ব্যাপারেও কি অধ্যাপক ইউনূস তার নিয়োগকর্তাদের কাজকলা ধরিয়ে দিবেন? এমনকি নির্বাচন নিয়ে এনসিপি আর জামাতকে পাত্তাই দিতে চাইছে না সরকারের উপদেষ্টারা। এমন অনেক প্রশ্ন আর সন্দেহের মাঝে নির্ভর করছে সামনের দিনগুলোর রাজনৈতিক সমীকরণ। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত বছর আগস্টের শুরু থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অধ্যাপক ইউনূসের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছিল। নিশ্চিত ছিল শেখ হাসিনা বিদায় নিলে অধ্যাপক ইউনূসকে তারা ক্ষমতার মসনদে বসাবেন। 2007 সালে যে স্বপ্ন পূরণ হয়নি, সে স্বপ্নকে আরো একবারের জন্য জাগিয়ে ফ্রান্স থেকে ঢাকায় আসেন অধ্যাপক ইউনূস। ঢাকায় বিমানবন্দরে নেমে উচ্ছ্বসিত প্রশংসা করেন শিক্ষার্থীদের, জানান তাদের আহ্বানেই সরকারের দায়িত্ব নিতে তিনি দেশে ফিরেছেন। জুলাই আন্দোলনের ছাত্র নেতাদের মাঝে দাঁড়িয়ে ডক্টর ইউনূস বলেন, ছাত্ররা তাকে চেয়েছেন বলেই তিনি তাদের ডাকে সাড়া দিয়েছেন। ছাত্রদের বীজতলা হিসেবে আখ্যায়িত করেছিলেন তিনি, বলেছিলেন এই বীজতলা আবারও তৈরি করতে হবে, তাদের হাত দিয়ে দেশ অগ্রসর হবে। এরপর গত এক বছরে নিয়মিত বিরতিতে ডক্টর ইউনূসের কণ্ঠে শোনা গেছে তার অনুগত ছাত্রদের প্রশংসা। ক্ষমতা নেয়ার পর জাতির উদ্দেশ্যে তিনি আরো খোলামেলা ভাবে জানিয়ে দেন ছাত্ররাই তার প্রাথমিক নিয়োগকর্তা, তারা যেদিন চাইবে সেদিনই তিনি চলে যাবেন। গত বছরের 25শে আগস্ট ওই ভাষণে তিনি বলেন, দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে তিনি দায়িত্ব নিয়েছেন, নিজেদের সমস্ত শক্তি দিয়ে দায়িত্ব পালনের অঙ্গীকার করেছিলেন। এরপর তার নিয়োগকর্তারা যখনই যমুনার সামনে মিছিল নিয়ে গিয়েছিলেন, তখনই তিনি তাদের অন্যায় আবদারগুলো অবলীলায় মেনে নিয়েছিলেন। নিয়োগকর্তাদের মব সন্ত্রাসকে বলেছেন প্রেসার গ্রুপের ক্ষোভের বহিঃপ্রকাশ। বিশ্ব দরবারেও নিয়োগকর্তাদের স্বীকৃতি দিতে ভুল করেননি অধ্যাপক ইউনূস। নিয়োগকর্তাদের আন্দোলনের ভূয়সী প্রশংসা করে বিশ্ব মঞ্চে জানিয়ে দিয়ে এসেছিলেন, ওই আন্দোলন ছিল মেটিকুলাসলি ডিজাইন করা। পরিকল্পিত আন্দোলনে তার নিয়োগকর্তারা শেখ হাসিনাকে বিদায় করে তাকে নিয়ে এসেছে। নিয়োগকর্তা দলের অন্যতম সদস্য মাহফুজ আলমকে ঘোষণা করেন মাস্টার মাইন্ড হিসেবে। এভাবে বহুবার ছাত্রদেরকে নিয়োগকর্তার স্বীকৃতি নানাভাবে দিয়েছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। এমনকি প্যারিসের হাসপাতালে অবস্থানের সময় ছাত্রদের সঙ্গে আলোচনার বিষয়টিও গোপন রাখেননি। এভাবে মাসের পর মাস জুলাইয়ে ছাত্র নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গেছেন অধ্যাপক ইউনূস। এমনকি মে মাসে পদত্যাগ নাটকেও প্রধান অংশীদার রেখেছিলেন ছাত্রদেরকে। সে সময় তিনি ছাত্রদেরকে বলেছিলেন নিয়োগকর্তা, কিন্তু নাটক করে যে নাহিদ ইসলাম অধ্যাপক ইউনূসের গদি রক্ষা করেছিলেন, সেই নাহিদরাই এখন অধ্যাপক ইউনূস আর তার উপদেষ্টা পরিষদের কাছে হয়ে গেল নস্যি। চলতি বছরের 12 জুন পর্যন্ত পরিস্থিতি সরকারি কিংস পার্টির অনুকূলে ছিল। 13 জুন তারেক রহমানের সঙ্গে লন্ডন বৈঠকের পর ছাত্রদের সঙ্গে ফিকে হতে চলেছে অধ্যাপক ইউনূসের মোহবিষ্ট আবেগ। উল্টো নিয়োগকর্তার সংজ্ঞায় এনেছেন পরিবর্তন। অন্যদিকে কিংস পার্টি এনসিপি নেতাদের ক্ষোভের প্রকাশ্য ঘটতে দেখা যাচ্ছে কিছুদিন ধরে। নিজের ক্ষমতারোহণের তারিখটিকে ইতিহাসে জায়গা করার বাসনায় 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণার সিদ্ধান্ত নিয়েছিলেন ডক্টর ইউনূস। জুলাই ছাত্র নেতাদের তীব্র আপত্তির মুখে 29 জুন সেই সিদ্ধান্ত থেকেও পিছু হটতে দেখা গেছে। দর্শক,
অনেকটা বিএনপির রূপরেখা মেনে 5ই আগস্ট জুলাই ঘোষণাপত্র দেন অধ্যাপক ইউনূস। এরপর ছাত্রদের সঙ্গে আরো তুঙ্গে পৌঁছায় বিরোধ, অথচ এই ছাত্রদের বাঁচাতে গোপালগঞ্জে সেনাবাহিনীকে দিয়ে সাধারণ মানুষের উপর মারণাস্ত্র ব্যবহার করেছিল অধ্যাপক ইউনূসের সরকার। সেনা সাজোয়া জানে করে তাদের উদ্ধার করেছিলেন, নিয়োগকর্তাদের চাওয়া মতো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে। অথচ এখন পরিস্থিতি পুরাই পাল্টে গেছে। এনসিপির অনেক নেতাই মনে করছেন তাদের প্রয়োজন ফুরিয়ে গেছে ডক্টর ইউনূসের কাছে। এখন তাদের উপকূল পাথারে ভাসিয়ে নিজের নিরাপদ প্রস্থান নিশ্চিত করতে ব্যস্ত অধ্যাপক ইউনূস। অন্যদিকে প্রাথমিক নিয়োগকর্তাদের বিষয়ে মনোভাবের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে ডক্টর ইউনূসের মধ্যে। মালয়েশিয়া সফরের সময় দেশটির একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রথমবারের মতো পরিবর্তন এনেছেন নিয়োগকর্তার সংজ্ঞায়। গত মে মাস পর্যন্ত কথায় কথায় ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা জানালেও এবারে প্রথম দাবি করলেন তিনি জনতার নেতা। সরকারের দায়িত্বে তিনি বসেছেন জনগণের ইচ্ছায়। মালয়েশিয়ার জাতীয় সংবাদ মাধ্যম বারনামা অধ্যাপক ইউনূসের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে 16ই আগস্ট। ক্ষমতার চেয়ারকে হর্সিট দাবি করে তিনি বলেন, ক্ষমতা নেওয়ার কোনো ইচ্ছাই তার ছিল না, তবে দেশের মানুষের চাওয়া পূরণ করতে তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন। ডক্টর ইউনূস জানান, সরকার প্রধানের পদে বসার বিষয়টি তার নিজের জন্য নয়, বরং দেশের জনগণের জন্য। দর্শক, এর আগে এমন প্রশ্নে প্রতিবার কোনো দেরি না করে ছাত্রদের কথা বলেছেন ডক্টর ইউনূস, তবে এবারের সাক্ষাৎকারে একটি বারের জন্য তিনি উল্লেখ করেননি শিক্ষার্থীদের নাম। প্রশ্ন হলো, 1 বছরের মাথায় হঠাৎ কেন অবস্থানের এমন পরিবর্তন হলো? এই প্রশ্নের ইঙ্গিত গত কিছুদিন ধরে দিচ্ছেন কিংস পার্টি এনসিপি নেতারা। বিশেষ করে 5ই আগস্ট থেকে প্রকাশ্য হচ্ছে দূরত্ব। সেদিন জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠান অনেকটা বর্জন করে কক্সবাজার চলে যেতে দেখা গেছে এনসিপির 5 শীর্ষ নেতাকে। এর ঠিক 1 সপ্তাহ মাথায় সাগর তীরে ঘুরে আসা নাসিরুদ্দিন পাটোয়ারি পরিষ্কার জানিয়ে দেন, ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না। রাজধানীতে 12ই আগস্ট এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তি সম্মেলনে তিনি পরিষ্কার জানিয়ে দেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এনসিপির এমন ঘোষণায় অবশ্য সরকার যে বিচলিত নয় সেটিও জানিয়ে দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 17ই আগস্ট বলেছেন, রাজনৈতিক দলগুলো কে কি বললো তাতে অধ্যাপক ইউনূসের সরকার কিছু যায় আসে না। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। নির্বাচনের সময় ঘোষণার পর বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন বক্তব্য আসছে। সে বিষয়ে সরকারের অবস্থান কি? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, এখন পর্যন্ত ইসিকে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের হিসেব নিকেশ আছে, নিজস্ব রাজনীতি আছে, এটার সাথে সরকারের অবস্থা বদলের কোনো সম্পর্ক নেই। গত কয়েকদিনে অধ্যাপক ইউনূসকে এক নয় কয়েক হাত নিয়ে ফেলেছেন এনসিপির শীর্ষ নেতারা। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হলে অধ্যাপক ইউনূসকে মৃত মানুষকে জীবিত ফিরিয়ে দিতে হবে। এর 4 দিন পর আরেক বিস্ফোরক মন্তব্য করলেন এনসিপির প্রভাবশালী নেতা হাসনাত আব্দুল্লাহ। ডক্টর ইউনূসকে অনেকটা বিশ্বাসঘাতক হিসেবে অভিযুক্ত করেন তিনি। ঢাকায় 16ই আগস্ট এক অনুষ্ঠানে হাসনাত বলেন, যাকে গণ অভ্যুত্থানের পরে সরকার প্রধান বানানো হয়েছে উনি লন্ডনে গিয়ে সিজদা দিয়ে এসেছেন। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা নজিরবিহীন দাবি করে হাসনাত আব্দুল্লাহ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বসে প্রেস কনফারেন্স করছেন, সেদিনই সরকারকে লন্ডনে বিক্রি করে দেওয়া হয়েছে। ডক্টর ইউনূসের সঙ্গে মধুর সম্পর্কের ছেদ ঘটার পাশাপাশি নিজেদের অকুল পাথারে পড়ার ইঙ্গিতও পাওয়া যায় হাসনাতের কথায়।
এমন অবস্থায় নির্বাচন নিয়ে এনসিপির অনাগ্রহ প্রকাশ পেয়েছে বাক্যের চাতুরিতে। জাতীয় নির্বাচনের আগে তিনি চাইছেন গণপরিষদ নির্বাচন। বলেছেন কেবল নির্বাচনের তারিখ ঘোষণা করলেই হবে না, বরং পুরো রাজনৈতিক খেলার নিয়ম পরিবর্তন করতে হবে। আগে দেখা গেছে রেফারি গোল দিয়েছে, প্রশাসন খেলোয়াড়ে পরিণত হয়েছে, এবার নিয়ম বদলাতে হবে। রেফারি থাকবে, খেলোয়াড় থাকবে, প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে। সূত্রগুলো বলছে অধ্যাপক ইউনূস ও তার সরকার এনসিপি থেকে দূরে সরে যাওয়ার বেশ কয়েকটি কারণ আছে। এর প্রথম কারণটি হলো এনসিপির জনসমর্থন অর্জনে ব্যর্থতা। এনসিপিকে রাজনৈতিক দল গঠনের জন্য সরকার সব ধরনের সুবিধা দিয়েছে। সেনাবাহিনী আর পুলিশ প্রোটেকশন দিয়ে তাদের সভা সমাবেশ করিয়েছে, কিন্তু সরকারের গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদন বলছে এনসিপি একটি কিংস পার্টি ছাড়া আর কিছুই হতে পারেনি। আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে দেশের কোনো আসনে তাদের জামানত রক্ষা পাবে না। দ্বিতীয় কারণ হলো দলটির নেতাদের দুর্নীতি। 1 বছরের অতীতের যে কোনো সময় দুর্নীতির রেকর্ড ছাড়িয়ে গেছে দলটির নেতারা। ব্যাপক দুর্নীতির কারণে দলটিতে ভাঙন ধরেছে। 26 জন নেতা গত কয়েক মাসে দল থেকে বেরিয়ে গেছে। তৃতীয় কারণ হলো অধ্যাপক ইউনূস এনসিপির উপর আশাহত হয়ে এখন এক্সিট রুট খুঁজছেন। সে রুট পেতে হলে বিএনপির দিকে ঝুঁকে পড়াটাই শ্রেয় মনে করছেন অধ্যাপক ইউনূস ও তার উপদেষ্টা পরিষদ। দর্শক, সব মিলিয়ে দেখা যাচ্ছে সরকারের নিয়োগকর্তার আসন শুধু নয়, জাতীয় নির্বাচন নিয়েও আশা হারিয়ে ফেলেছে এনসিপি। আবার ডক্টর ইউনূসও বেছে নিয়েছেন নতুন মিত্র। প্রশ্ন হলো, এমন নতুন ছকে কে ডুববে, কে ভাসবে, নাকি দল বেঁধে সবার তলিয়ে যাওয়ার পথ আরো প্রশস্ত হতে যাচ্ছে?